শেখ শাহজাহান ইডির নজরে। শেখ শাহজাহানের বেনামি সম্পত্তি, নিয়োগ দুর্নীতির টাকা, 10 ঘনিষ্ঠকে দিয়ে ব্যবহার। আমাদের 3 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আমরা 3 প্রতিনিধির কাছ থেকে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম, রয়েছেন পিয়ালি আমাদের সঙ্গে, এবং রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু। আমি শুরুতেই বিক্রমের কাছে আসব। এই যে শেখ শাহজাহানের বেনামি সম্পত্তি এবং নিয়োগ দুর্নীতির টাকা এই সম্পত্তিতে কেটেছে বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে ধারণা, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, কোথায় কোথায় শাহজাহানের বেনামি সম্পত্তি রয়েছে সেই তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে এবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ 10 ব্যক্তি, যেই 10 ব্যক্তির মাধ্যমে শেখ শাহজাহান নিজের যে সমস্ত দুর্নীতির টাকা বা প্রসিডস অফ ক্রাইম তা কিন্তু এই সমস্ত ব্যক্তিদের দিয়ে, অর্থাৎ এই 10 জন, তার অন্তত 10 জন ঘনিষ্ঠ ব্যক্তিকে দিয়ে বিভিন্ন তিনি জমি কিনিয়েছিলেন যা কিনা দুর্নীতির টাকায় কেনানো হয়েছিল, এবং সেইখান থেকে যে সমস্ত মুনাফা বা লভ্যাংশ তা কিন্তু চলে আসতো শেখ শাহজাহানের কাছে, অর্থাৎ অন্যান্য ব্যক্তিদের, ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম করিয়ে সে এই দুর্নীতির টাকা কিন্তু ইনভেস্ট করেছিল বিভিন্ন জমি কেনার ক্ষেত্রে। এমনটাই আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পাচ্ছি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই যাবতীয় বিষয়ে তারা যে আদালতে একটি রিপোর্ট দিয়েছে বা তাদের যে রিমান্ড লেটার, সেখানে কিন্তু এই বিষয়টা তারা উল্লেখ করেছেন, যেটা ইডি সূত্রে আমরা জানতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এই 10 জনের মধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরও বেশ কিছু লোককে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। শুধুমাত্র এই 10 জন নাকি আরও বেশ কিছু লোক রয়েছে শাহজাহানের ঘনিষ্ঠ যাদের মাধ্যমে এই ধরনের বেনামি সম্পত্তি করা হয়েছে, তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই শেখ শাহজাহানের কোটি কোটি টাকার সম্পত্তি তা বাজেয়াপ্ত করা হয়েছে, তার একাধিক বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, একাধিক প্রপার্টি বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু বেনামে যে সমস্ত সম্পত্তিগুলি রয়েছে সেগুলি কোথায় কোথায় রয়েছে তা জানার জন্য কিন্তু ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং সেই সমস্ত সম্পত্তি চিহ্নিতকরণেরও তারা কাজ করছেন। আগামী দিনে সেই সমস্ত সম্পত্তি অ্যাটাচ করা হবে এমনটাই জানা যাচ্ছে। প্রাথমিকভাবে যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, যে এই 10 জনের একাধিক ব্যক্তি তারা কিন্তু মৎস্য ব্যবসায়ী এবং চিংড়ির ব্যবসার যে মুনাফা, যে লভ্যাংশ, যা দুর্নীতির টাকায় ইনভেস্ট করা জমি বা ভেরি থেকে উঠে আসে তা কিন্তু শাহজাহানের কাছে বিভিন্ন মাধ্যমে তারা। তার মানে বিক্রম, মানে আমি যদি মোটাভাবে দেখি গোটা বিষয়টা, তার মানে নিয়োগ দুর্নীতির এই টাকা, আমি বলছি প্রাথমিকভাবে যেটা অনুমান করা হচ্ছে তা ভেরি, জমি, মাছের ব্যবসা, এবং সেই মাছের ব্যবসা যেমন বিদেশে সেই টাকা চলে গেছে, এক্সপোর্ট করা হতো, সেই টাকা হাওয়ালায় পাঠানো হতো, অর্থাৎ গোটা বিষয়টা একটা জালের মতন। এবং শেখ শাহজাহান ওই নিয়োগ দুর্নীতির টাকা থ্রু এইসব বিষয় সে অন্যতম নিয়ন্ত্রক বলে প্রাথমিকভাবে এরকম অনুমান করা যাচ্ছে, তাই তো? দেখো, অনুমান নয়, একেবারে রিমান্ড লেটার। সেখানে দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে বক্তব্য, যে বিভিন্ন দুর্নীতির টাকা যা শাহজাহানের কাছে এসে পৌঁছাতো, শাহজাহান সেই সমস্ত টাকা বিভিন্ন ব্যক্তিদেরকে দিয়ে, যারা তার ঘনিষ্ঠ, তাদেরকে দিয়ে বিভিন্ন জমি কেনাতেন। সেই জমিতে ভেড়ির চাষ হতো এবং সেখান থেকে যে লভ্যাংশ বা সেখান থেকে যে মুনাফা আসতো তা শাহজাহানের কাছেই ঘুরপথে আবার চলে আসতো, যা শাহজাহান অন্যত্র পাচার করেছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ একটা বিষয় যেটা তদন্তকারীরা এই মুহূর্তে জানতে চান, যে কোথায় কোথায় এরকম বেনামি জমি কিনে সেখানে ইনভেস্ট করা হয়েছে, শাহজাহানের দুর্নীতির টাকা বা প্রসিডস অফ ক্রাইম সেখানে গিয়ে পৌঁছেছে, এবং সেখান থেকে যে লভ্যাংশ বা যে মুনাফার টাকা শাহজাহানের কাছে আবার ঘুরপথে এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে চলে আসতো, সেই টাকা পাল্টা কোথায় কোথায় পাঠানো হয়েছে, পাচার করা হয়েছে বা লন্ডার করা হয়েছে তা কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা জানতে চান। এবং এই যাবতীয় অভিযোগ নির্দিষ্টভাবে যাদের যাদের নাম তারা পেয়েছেন, অর্থাৎ যেই 10 জনের নাম তারা পেয়েছেন তাদের নাম উল্লেখ করে রিমান্ড লেটারে তারা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে উল্লেখ করে তা আদালতে জমা দেওয়া হয়েছে। এবং সেই সূত্র ধরেই আমরা যেটা জানতে পাচ্ছি, যে মূলত একাধিক ব্যক্তিকে এখনো পর্যন্ত এই 10 জনের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হলেও আরো বেশ কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ বাকি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কোথায় কোথায় এই জমি, কোথায় কোথায় সম্পত্তি রয়েছে বেনামে, তাও খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।